নামাজের জমাত শুরু হওয়ার জন্যে মুয়াজ্জিন সাহেব যখন একামত দেন তখন মুক্তাদিরা কোন সময় দাঁড়াবে? মুয়াজ্জিন সাহেব যখন একামত দেন তখন মুক্তাদিরা হাইয়াল আল ফালাহ হাইয়াল আল ফালাহ বলার সময় দাঁড়াবেন। আবার কিছু কিছু ফিকহের কিতাবে এটাও আছে হাইয়াল আল সলাহ হাইয়াল আল সলাহ বলার সময় দাঁড়ানোর প্রস্তুতি নিবে, হাইয়াল আল ফালাহ হাইয়াল আল ফালাহ বলতে বলতে সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে সুন্নত তরিকা। আর কিছু কিছু মসজিদে দেখা যায় মুক্তাদিরা মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার আগে আগে দাঁড়িয়ে যায়। এটা কিন্তু সুন্নতের খেলাফ। কিছু কিছু ফিকহের কিতাবে এটাকে মাকরুহ বলা হয়েছে, কারণ ফিকহের কিতাবে এটাও এসেছে মুক্তাদিরা যখন বাইরে থেকে মসজিদে ঢুকে এমত অবস্থায় যদি মুয়াজ্জিন সাহেব একামত আরম্ভ করেন তাহলে মুক্তাদি যেখানে আছেন সেখানে বসে যাবেন, হাইয়াল আল ফালাহ হাইয়াল আল ফালাহ বলার সময় দাঁড়াবেন এবং সামনের দিকে আসবেন। এই মশালাটি ইমামের জন্য প্রযোজ্য। মুয়াজ্জিন যখন হাইয়াল আল ফালাহ হাইয়াল আল ফালাহ বলবেন ইমাম সাহেবও তখন দাঁড়াবেন। এটাই হচ্ছে সুন্নত তরিকা। তাই আমরা যখন নামাজ পড়তে আসব শরীয়তের বিধিবিধান আমাদেরকে সবগুলো মেনে চলতে হবে। আমরা কোনো একটা সুন্নতের খেলাফ কাজ করে আমরা মাকরুহ কাজ করে নামাজকে কেন হালকা করব? এই জন্য আমরা সব সময় এদিকে লক্ষ্য রাখবো। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়াল আল ফালাহ হাইয়াল আল ফালাহ বলবেন তখন আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ।